নমস্কার বন্ধুরা, গরমে রুই মাছের একটি খুব সুস্বাদু রেসিপি নিয়ে আজ চলে এসেছে আপনাদের সামনে। গন্ধরাজ রুই। চলুন শুরু করা যাক কিভাবে করি এই রেসিপিটি। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের গায়ে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস আর লেবুর খোসাটা একটু গ্রেট করে দেব। এবার ভালো করে মাছগুলো মেখে নেব। এই রান্নায় কিন্তু আর কোনো মশলা চলবে না। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই সুস্বাদু গন্ধরাজ রুই একবার করে খাওয়ার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে বন্ধুরা। একটি মিক্সিতে আমি 8-10টি কাজু আর হাফ বাটি দই আর 2টো লঙ্কা দিয়ে গ্রেট করে নেব। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু মাছগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু মাছগুলো কড়া করে ভাজা যাবে না, আর হলুদ দেওয়া চলবে না। এই দুটো জিনিস কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা। দেখুন আমি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। গরমে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি। আপনারাও কিন্তু করে খাবেন, দেখবেন খুবই ভালো একটি রেসিপি বন্ধুরা। এবার আমি মাছগুলো তুলে নেব। ওই তেলে আমি 1 চামচ আদা বাটা আর কাজু দইয়ের পেস্টটি আমি এবার দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আমি দিয়ে দেব। গরমের দিনে দেখুন বেশি গ্রেভি, বেশি রিচ খাবার কিন্তু কারোরই ভালো লাগে না, কারণ খুব হালকা খাবারই গরমে সবার জন্য, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ওই দইয়ের বাটি ধুয়ে আমি 1 বাটি জল এখানে দিয়ে দেব, আর সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করেছি। যেহেতু এখানে টক দই দিয়ে করা এই রেসিপিটি, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে। এবার আমি ঝোল ফুটে আসলে মাছগুলো দিয়ে 2টো লেমনকে সাইজ করে আমি এখানে কেটে দিয়ে দেব। 2টো লঙ্কা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকা খুলে এখানে 3-4টে লেবু পাতা অ্যাড করেছি। যেহেতু এই রান্নায় আর অন্য কোনো মশলা পড়বে না, শুধু লেবু আর দই দিয়ে এই রেসিপিটি তৈরি করতে হবে, তাই লেবুর যা যা আছে আপনারা সবকিছু দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। লেবুর খোসাটা আমি একটু গ্রেট করে উপরে দিয়ে দিয়েছি। আমার আজকের এই গন্ধরাজ রুইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবার আমি এই গন্ধরাজ রুই গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন, তাহলে নেক্সট টাইম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা।